হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসব একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা ভীষণ মজার একটা ভিডিও। মজার ভিডিও মানে আমরা ভীষণ এনজয় করেছি, তারই একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমার বাড়ির সামনে, মানে আমাদের বাড়ির সামনে, পুরো এটা দেখছো, এটা আমার বাড়ির সামনে, মানে রাস্তাটা আমাদের যেহেতু রাস্তার এন্ডে, তো আমাদের রাস্তাটা পুরো নিরিবিলি, কোনো সমস্যা হয় না পিকনিক করতে। তো আমরা তার জন্য এই ঘরের সামনে পিকনিকটা করি। তো সকাল থেকেই পুরো অ্যারেঞ্জ চলছে। আর আমরা পিকনিকটা বেসিক্যালি করি 1 জানুয়ারি। তো এবছর 1 জানুয়ারি যেহেতু মানডে পড়েছে, সবারই অফিস থাকবে, যার জন্য আমরা 31 পিকনিক করেছি। তো যাই হোক, আমরা পিকনিকটা করি সেই সকাল থেকে রাত পর্যন্ত, যাতে কেউ বাড়িতে না গিয়ে এখানে সারাদিন থাকি, কিন্তু সেটা হয় না। তারপরে শীতের সময় সবাই আস্তে আস্তে দেরি করে দেয়। তো এসে কিন্তু সবাই হাতে হাতে করে, আমাদের রান্নার লোক থাকে, কিন্তু তাও পাড়ার কাকিমারা সবাই এনজয় করার জন্য, দেখতে পাচ্ছ লুচি বেলছে, মানে সবাই যে যার মতন হাতে হাতে করা হয়। তখন আমাদের প্রায় 45 জনের পিকনিক, তো এগুলো তো আর নিজেরা করা সম্ভব না, এত বড় বড় কড়াই নিয়ে, তার জন্য আমাদের রান্নার লোক রাখি। তো সকালবেলা প্রায় লুচি আর আলুর তরকারি মানে হচ্ছে। এখানে আমরা একটু অল্প কিছু সাজাই। তখন রাতে শুধু পিকনিক না, বিকেলবেলা মানে সন্ধ্যে থেকে আমাদের খেলাধুলো চলে। খেলাধুলোর পরে হয় নাচ গান, তারপরে খাওয়া দাওয়া, তারপরে বাড়ি যাওয়া হয়। তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো, তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, আমরা কতটা মজা করি। ও আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি, আমাদের এই পিকনিকটা একটা নামকরণ করা হয়েছে। নামকরণটা আমি করেছি। বেসিক্যালি পিকনিকটার নাম রাখা হয়েছে দুয়ারে পিকনিক, যেহেতু ঘরের সামনে হচ্ছে, তার জন্য মাথায় চলে এলো এটার নাম দুয়ারে পিকনিক দিলেই সব থেকে বেশি ভালো হবে। আর এই পিকনিকটা প্রতি বছর হওয়াতে সবাই খুশি হয় এই কারণে, তার কারণ দেখবে পাড়ায় যে যার মতন থাকা হয়, হয়তো অনুষ্ঠান হলেই কারো বাড়িতে যাওয়া হয়, এছাড়া কিন্তু কারোর সঙ্গে দাঁড়িয়ে গল্প করা বা সেই সুযোগটা হয় না। কিন্তু এই প্রত্যেক বছর এই পিকনিকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সবাই একসাথে থাকা, হাসি আড্ডা, গান, সব কিছু অনেক মজার হয়। আর এই যে দেখতে পাচ্ছি আমি খুন্তি নাড়াচ্ছি, এটা কিন্তু রান্না করছি না, এটা একটু ঢং করছিলাম আর কি, ফটো তোলার জন্য। তো বাচ্চারাও এখানে ভীষণ এনজয় করছিল। ওরাও ছুটি, সবার স্কুল থাকে, আমাদের ঘরের সামনে সেরকম কোনো মাঠ নেই, যার জন্য ওদের খেলারও কোনো স্কোপ নেই। যার জন্য এই দিনটাতে সারাদিন আমার ছেলে দুপুরবেলা ঘুমায়, সেও ঘুমাতে চাইছিল না, মানে আর কি, মানে সারাদিন সেই সকাল 6টা থেকে শুরু হয়েছে, রাত পর্যন্ত চলবে। তো এই পিকনিকে ক্যাশিয়ার হলাম আমি, মানে টাকা তুলে রাখা, কোথায় কোন খরচ হবে, কোথায় হিসেবপত্র, খুব একটা দায়িত্বের মধ্যে মানে আমি আছি। আগের বছরও ছিলাম, এবছরও। তখন আমি চাই যে টাকা উঠবে সেই টাকার মধ্যে যদি পিকনিকটা করতে পারি, কোনো হট্টগোল না হোক, একটা বড় একটা দায়িত্ব থাকে। তার কারণ আমরা 45 জন মিলে করছি, পার হেড 500 টাকা, অনেক টাকার একটা ব্যাপার। আর সব কিছু যাতে সুন্দর হয়। তোমাদের তো মেনুটাও বলা হয়নি, সকালবেলা দেখতে পেলে যে লুচি আর আলুর তরকারি হবে, আর দুপুরবেলা হয়েছে খাসির মাংস তো থাকছে, কাতলা মাছের একটা রোস্ট টাইপের হবে, আর সবজি, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি সব থাকছে, হাজমলা থাকছে। আর সবাই লাস্টে জানো খেয়ে কি বলছে, সবাই বলছে যে বিয়ে বাড়িতে খেলাম। আর রান্নাটাও দারুণ করেছিল মাসি, মানে আমাদের যে রান্নার যে এখানে মাসি ছিল। আর সন্ধেবেলা ছিল আমাদের খেলাধুলো, এই যে প্রাইজগুলো দেখতে পাচ্ছ, খুব সামান্য প্রাইজ, বাট এটা সবাই খুব এনজয় করি। বাচ্চাদের জন্য এবছর সবার জন্য প্রাইজ রাখা হয়েছে, তখন কেউ হয়তো ফার্স্ট হয় আর বাচ্চাগুলো একটু কষ্ট পায়, যেটা হয় বাচ্চাদের মনে। আর সন্ধ্যেবেলা থাকছে কফি আর চিকেন পকোড়া, আর রাতের বেলা থাকছে এমনি মুসুর ডাল, পাতলা, আলু সিদ্ধটা অনেকে পছন্দ করে, আর থাকছে ডিমের ঝোল, এটাই আর কি। আর তো আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে অলরেডি, সবাই তো খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, সবাই অনেক প্রশংসা করে। এখন সন্ধ্যাবেলায় এই যে বাবু নাচ করছে, বাবুকে গানটা চালিয়ে দিয়েছে, ও রীতিমতন ওর মতনও নাচ করে যাচ্ছে। আর এখানে খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট চলছে। তো আমাদের খেলাধুলো যে অর্গানাইজ করে এই যে অনুপ কাকু, ইনি খুব সুন্দর একটা খেলা প্রত্যেক বছর হয়। তো আগের বছর আমাদের মেয়েদের হয়েছিল গুলি চামচ, আমি তাতে সেকেন্ড হয়েছিলাম। তো সেকেন্ড না, সরি, ফার্স্ট হয়েছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ এই যে রান্নার চিকেন পকোড়া হচ্ছে, সবে অলরেডি চলে আসবে, আসার পরেই আমাদের খেলাধুলো শুরু হয়ে যাবে। আসলে শীতে তো এখন সবাই বেশ জমে আছে, অলরেডি সবাই অনেকে চলে এসছে। আর পিকনিকটা সকাল থেকে দুপুরবেলা তো মজা হলো, মজাটা হবে এখন। আসলে মানে খেলার সময় যে কী মজা হয়েছে, আমরা হাসতে হাসতে মানে সবাই বলছে যে আবার সামনের মাসে হলেই যেন পিকনিকটা ভালো হয়। তো বাচ্চাদের খেলা হবে এই যে বল দিয়ে বোতল ছড়া। তো তোমরা দেখতে থাকো, এরা একজন এখন খেলবে।
এইবার কিন্তু শুরু ঠিকমতো কাউন্টিং করবে। হ্যাঁ শুনছো, তোমার কাছে ফোন দিয়েছি, ফোন দেখে দেখে নাও। বাবু দেখে তো বাচ্চাদের খেলা শেষ। বাবু 6টা বল ফেলেছে, ও বেসিক্যালি সেকেন্ড হবে। তো এখন আর যে বড় আছে সে 7টা মতন না 8টা মতন বল ফেলেছে। তো যাই হোক, ও যেই মানে ও মোটামুটি ছোট বাবু, তো বড়দের সাথে যে সবার সাথেই অংশগ্রহণ করে যে কিছু স্থান অধিকার করেছে, স্থান অধিকার না করলেও এই খেলায় যে অংশগ্রহণ করেছে এটাই বড় ব্যাপার। এগুলো বাচ্চাদের খুবই দরকার। খেলাধুলো এখন অনেক বাচ্চা আছে ঘরে বসে খেলতে খেলে অভ্যস্ত করে দিয়েছে আমরা, বাইরে সেরকম খেলার কোনো সুযোগই নেই। তো 5 জনের সঙ্গে খেলা এটা খুবই খুবই দরকার। তো এখন চিকেন পকোড়া খাওয়া হচ্ছে, কফি খাওয়া হচ্ছে, তারপর আমাদের বড়দের খেলাধুলো হবে। তো এবারে আমার কর্তা খেলবেন। ছেলে প্রাইজ এনেছে, বাবা তো আনতেই হবে। যা গেল ওই সবাই পড়া সব গেল। এনকারেজ করতে হবে। ওইটা তিনটে হয়ে গেছে না? বেশি করে করব। হ্যাঁ শুভ্রা। হিপি। শুভ্রা শোনো। একটা বলে একটা ছেলেদের গ্রুপে আমার কর্তামশাই হলেন 3rd, আর মেয়েদেরটা এখনও বলতে পারছি না, খেলা চলছে। তো এই কাকিমা কিন্তু তিনটেই বল ফেলে দিয়েছে, সব আমার জন্য 1 নম্বরের জন্য ইনি ফার্স্ট হয়ে গেল। এখন জানি না আমি আর কে কী করবে, তো দেখা যাক। আর মেনলি হয়েছে কি ভীষণ মজা হচ্ছিল। আর যেহেতু 2টো গলি আছে না, 2টো গলির মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছিল যে কোন গলি ফার্স্ট হয়, মানে কোন গলি মিন্স কোন গলিতে বেশি প্রাইজ নেওয়া হয়। তো আমাদের গলি বেসিক্যালি ফার্স্ট হয়ে যাবে। তো খেলা শেষ, আমি হয়ে গেলাম 3rd। মানে আমার 3টে খেলা হলো, বাচ্চা, ছেলেদের এবং মেয়েদের। তো বাচ্চায় হলো বাবু 2nd, আর ছেলেদেরটা হলো বাবুর বাবা 3rd, আর মেয়েদেরটা হলো আমি 3rd। আরে বাঁশি আছে, বাঁশি বাজান তো। আমাদের প্রধান অতিথি সুরেশচন্দ্র বিশ্বাস আমাদের দাদা। আচ্ছা, বল দ্বারা বোতল ফেলা এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারিণী আরত্রিকা ওঝা। আরত্রিকা ওঝাকে আরত্রিকা ওঝাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সুরেশ দা। দ্বিতীয় হয়েছে অভিনব মণ্ডল। হাততালি মণ্ডলকে সামনে আসার জন্য অনুরোধ করছি। হাততালি
হাতে পুরস্কার দিচ্ছেন আমাদের সুরেন্দা। আচ্ছা, এবার তৃতীয় হয়েছে অজয় মণ্ডল। অজয় মণ্ডল চলে এসো। এই দুজনেরই এক কাপ হয়ে যাবে, দুজনে বসে বসে খাবে। হাততালি, হাত। হরলিক্স খাবে। চলো, প্রণতি বিশ্বাস। নম্বর 13 দ্বিতীয় হয়েছে বিভা মণ্ডল। ভালো মানে গিফট দেওয়ার লোক ভালো। তৃতীয় হয়েছে শুভ্রা মণ্ডল। না না ওটা দেবে না, ওটা দিও না। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো। আচ্ছা, আমাদের পুরস্কার তো পুরস্কার বিতরণী শেষ। এবারে আমাদের হবে যেমন খুশি তেমন নাচ। পাড়ার কাকিমাদের কারো পায়ে ব্যথা, কারো বুকে ব্যথা, কারো কোমর ব্যথা, তা সত্ত্বেও সবাইকে টেনে হিচড়ে যতটা পেরেছি নাচ করিয়ে নিয়েছি। তো কালকে থেকে আবার যে যার মতন অফিস শুরু। আর মানে কালকে থেকে 1 জানুয়ারি। তো যাই হোক, এই পিকনিকটার আশায় সবাই থাকলো, পরের বছর আমরা এই পিকনিক আবার যাতে করতে পারি সেই আশাতেই সবাই রইলো। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু যে যার মতো সবাই ঘুমাতে যাব। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। জানালে খুব ভালো লাগে, কমেন্ট করে যদি তোমরা জানাও। আমরা এরকম আনন্দ করি প্রত্যেক বছরই, এবছর অনেক অনেক বেশি আনন্দ হয়েছে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার তো গলা ভেঙে চিৎকার করতে করতে একদম গলা বসেই গেছিলো। তো টাটা, সবাই খুব ভালো থেকো।